একটি গ্রামে নতুন এক মসজিদ নির্মাণ হয়, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে নামাজ শেষে জুতা হারাতে হয়। লোকে ফিসফিস করে বলে, মসজিদেও চুরি? এটা তো অভিশাপ। আল্লাহর ঘরে কে এমন সাহস করে? ইমাম সাহেব ঘোষণা দেন, আগামীকাল ফজরের নামাজে সবাই আগেভাগে আসুন, এর একটা সমাধান বের করতে হবে। ফজরের নামাজে মুসল্লিদের সাথে এক মৌন বৃদ্ধও হাজির হন, যিনি অনেক বছর ধরে গুম হয়েছিলেন। নামাজ শেষে বৃদ্ধ সামনে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলেন, আমি চোরটিকে দেখেছি। সকলে বিস্মিত। তিনি বলেন, চোর আমাদের মধ্যেই আছে। সে জুতা চুরি করে কাউকে না কাউকে উপকার করছে। আমি খেয়াল করেছি, প্রতিবেশী এক বৃদ্ধ মুসল্লি, যার ছেলেরা তাকে দেখে না, তার পায়ে একদিন ভালো জুতা, পরদিন নতুন জুতা। অথচ সে এত গরিব, জুতা কিনবে কিভাবে? সবাই নিঃশব্দ। পরদিন সেই বৃদ্ধ মুসল্লি কান্না ভেজা চোখে ইমাম সাহেবকে বললেন, আমার জুতা ছিঁড়ে গিয়েছিল। হঠাৎ একদিন কেউ নামাজ শেষে চুপচাপ আমার পায়ের কাছে ভালো জুতা রেখে যায়। তারপর থেকেই প্রায়ই জুতা পাই। আমি জানি না কে রাখে, কিন্তু জানি সে মানুষটা আল্লাহকে ভালোবাসে। ইমাম সাহেব মুচকি হাসলেন, বললেন, হয়তো সে চোর নয়, সে তো জান্নাতের পথিক। আপনি কি এমন চোর হতে চান যে জান্নাতে যাবে? তাহলে এই গল্পটি ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করুন এস এম আল নূর ইউটিউব